হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে অল ইন্ডিয়া সাইমুলেটেড টেস্ট 3 জেনারেল স্টাডিজ পেপার 1, যেটা রাইস আইস কন্ডাক্ট করেছে 26 এপ্রিল 2026-এ, আর সেটারই টেস্ট ডিসকাশন আমি নিতে চলেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি টপিকটা থেকে। তোমরা এতদিনে আমাদের রাইস আইএসের ওয়েবসাইট থেকে নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছো আমাদের দেওয়া রাইস আইএসের তরফ থেকে যেটা এক্সপেক্টেড টপিকস ফ্রম দ্য আপকামিং প্রিলিমস, যে এক্সামটা হতে চলেছে 24 মে 2026-এ। আর আমরা সেটা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে প্রোভাইড করেছি, এমনকি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানেও ইনক্লুডেড আছে। সেখানে যেসব টপিকগুলো দেওয়া হয়েছে উইথ জাস্টিফিকেশনের সাথে অতি অবশ্যই তোমরা সেই টপিকগুলো করে নেবে, অ্যাপার্ট ফ্রম হোয়াট ইউ আর ডুইং। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রাইস আইএস কিন্তু অল ইন্ডিয়া স্যামুলেট টেস্ট টোটাল 5 কিন্তু কন্ডাক্ট করেছে। আর একটা অলরেডি 4 টেস্ট হয়ে গেছে, একটাই আমাদের হতে চলেছে আপকামিং টেস্ট, যেটা অল ইন্ডিয়া স্যামুলেট টেস্ট 5 হতে চলেছে। অতি অবশ্যই তোমরা সেই টেস্টগুলো কভার আপ করে নেবে উইথ অ্যান্সার এক্সপ্লেনেশনস প্লাস তাদের টেস্ট ডিসকাশনটাও তোমরা অতি অবশ্যই দেখে নেবে। হলিস্টিক্যালি তোমাদের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এতে কি হবে, তোমরা অবভিয়াসলি আমাদের তরফ থেকে এইটুকু গ্যারান্টি আছে, প্রিলিমস তোমরা ক্লিয়ার করতে পারবে। চলো শুরু করা যাক আজকের ডিসকাশন, যেখানে আমরা জিএস পেপার 1-এর অল ইন্ডিয়া স্যামুলেটেড টেস্ট 3 ইলাবোরেট ডিসকাশন করতে চলেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি টপিকটা থেকে। তো এই টেস্টটা কিন্তু 26 এপ্রিল কন্ডাক্ট করা হয়েছিল। শুরু করা যাক। ফার্স্টেই আমরা দেখছি কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স। এখানে কি বলছে, 18 নাম্বার কোয়েশ্চেন্সে স্পাইস আর প্ল্যান্ট ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে। Clove, dried flower bud. This is correct or not? Yes, this is correct. It flower buds of the plant Syzygium aromaticum. Second বলছে কি turmeric underground stem rhizome. Is it correct or not? Yes, it is correct. Turmeric is a rhizome, যেটা একটা underground stem কে বোঝাচ্ছে। সেকেন্ড আর থার্ড আসছে কিউমিন, যেটা হচ্ছে ড্রাইড ফ্রুট সিড লাইক। কিউমিন সিডস কিন্তু অ্যাকচুয়ালি ড্রাইড ফ্রুটস হচ্ছে, যেটাকে হচ্ছে সাইজোকার্প বলা হয়। এরপরে আসছে সিনামন, যেটা হচ্ছে বার্ক অফ আ ট্রি, দিস ইজ ভেরি কমন। স্যাফরন, ড্রাইড স্টিগমা অফ ফ্লাওয়ার, যেটা হচ্ছে ক্রোকাস স্যাটিভাস। তার মানে এর অপশনটা হচ্ছে অল দ্য 5। নেক্সট কোয়েশ্চেনটাই চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 30, যেটা হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, যেখানে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকছে, একটা স্টেটমেন্ট আর তার সাথে তোমার রিজনিং থাকবে। চলো দেখে নি ফার্স্ট স্টেটমেন্টে কি বলছে। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনস আর ডিজাইন টু অপারেট এফেক্টিভলি অন এনি ব্লেন্ড অফ পেট্রোল অ্যান্ড ইথানল আপ টু 85% অফ ইথানল E85। এই স্টেটমেন্টটা কারেক্ট কিনা আমরা দেখে নিই। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন কিন্তু মডিফাইড ভার্সন অফ স্ট্যান্ডার্ড ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হচ্ছে। ট্রেডিশনাল ইঞ্জিনে কি হয়, ক্যালিব্রেটেড থাকছে ফর স্পেসিফিক ফুয়েল টাইপ, কিন্তু আমাদের ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন কিন্তু রান হচ্ছে অন ভেরিয়েবল ব্লেন্ড অফ গ্যাসোলিন অ্যান্ড ইথানল। যখন আমরা স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান ভেহিকলস দেখছি যেগুলো কারেন্টলি মুভ করছে উইথ E20 বা 20% ইথানলে, ট্রু ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ভেহিকলস যেগুলো হ্যান্ডেল করতে পারে মাচ হায়ার কনসেন্ট্রেশন, টিপিক্যালি রেঞ্জিং ফ্রম 0 to 85% ইথানল E85। ইন সাম কান্ট্রিজ লাইক ব্রাজিল, তারা কিন্তু রান করে E100, যেটা 100% হাইড্রাস এথানল। দ্যারফোর দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইজ কারেক্ট। এরপরে দেখে নেবো সেকেন্ড স্টেটমেন্টে কি বলছে। This engine incorporates specialized fuel sensors that detect the ethanol to gasoline ratio and automatically adjust the fuel injection and ignition timing. এটা দেখে নিই এই স্টেটমেন্টটা কারেক্ট না রং। যদি দেখি আমরা, এখানে বলছে ফর এন ইঞ্জিন টু বার্ন ডিফারেন্ট ফুয়েল ব্লেন্ডসে উইদাউট ব্রেকিং ডাউন, তাদের কিন্তু দরকার ইথানল অ্যান্ড পেট্রোলের ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টিজে। ইথানলের কিন্তু একটা লোয়ার এনার্জি ডেন্সিটি দেখতে পাচ্ছি, সে তার জন্য কি দরকার, এটা হচ্ছে খুব মানে মোর পাওয়ার দরকার টু প্রডিউস দ্য সেম পাওয়ার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ আ হায়ার অকটেন রেটিং, যেটা কিন্তু মোর রেজিস্ট্যান্ট টু নকিং বোঝাচ্ছে দেন পেট্রোল। এইটাকে ম্যানেজ করার জন্য ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন কিন্তু ইনকর্পোরেট করছে ফুয়েল কম্পোজিশন সেন্সার, আর এই স্পেশালাইজ সেন্সার কিন্তু আইডেন্টিফাই করছে ইথানল টু গ্যাসোলিন রেশিও রিয়েল টাইমে। এটা কিন্তু ডেটা সেন্ড করছে টু ইঞ্জিন কন্ট্রোল মডিউল, যেটা কিন্তু অটোমেটিক্যালি রিক্যালিব্রেট করছে ফুয়েল ইনজেকশন ভলিউমকে অ্যান্ড ইগনিশন টাইমিংকে। এটা কিন্তু এনশিওর করছে ইঞ্জিন যাতে পারফর্ম করতে পারে স্মুথলি, আর যেখানে ট্যাঙ্ক ইজ ফুল অফ পিওর পেট্রোল অর অ্যান E85 ব্লেন্ড। তো অবভিয়াসলি স্টেটমেন্ট 2টা কারেক্ট। আর এরপর দেখবো এটা জাস্টিফাই করছে কিনা। হ্যাঁ, স্টেটমেন্ট 2টা কমপ্লিটলি জাস্টিফাই করছে। কেন কেন কি স্টেটমেন্ট 2টার রিজন বোঝাচ্ছে যে ইঞ্জিনস ক্যান অপারেট এফেক্টিভলি অন এনি ব্লেন্ড
as claimed in statement 1 is precisely because of the specialized sensors and automatic adjustment. তাহলে এটার অ্যান্সার অপশনটা হচ্ছে এ, যেটা হচ্ছে both statement 1 and 2 are correct and statement 2 explain statement 1. এরপরে কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি 31, সেটা কি বলছে? এটাও হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে তিনটে স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট স্টেটমেন্টটা বলছে কোল গ্যাসিফিকেশন ইজ প্রমোটেড ইন ইন্ডিয়া অ্যাজ আ ক্লিনার অল্টারনেটিভ টু ডাইরেক্ট কোল কম্বাসন ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ। দেখিনি এটা কারেক্ট কিনা। কোল গ্যাসিফিকেশন ইনডিড প্রমোট করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এক্সাম্পল থ্রু ন্যাশনাল কোল গ্যাসিফিকেশন মিশন অ্যাজ আ ক্লিনার অল্টারনেটিভ হিসাবে। তার কারণ হচ্ছে সিন গ্যাস প্রসেস করে টু রিমুভ ইম্পিউরিটিস লাইক সালফার অ্যান্ড পার্টিকুলেট ম্যাটার মোর এফেক্টিভলি দ্যান পোস্ট কম্বাসন স্ক্রাবিং ইন ট্রেডিশনাল কোল প্ল্যান্টে। তো অবভিয়াসলি স্টেটমেন্ট 1টা কারেক্ট হচ্ছে। স্টেটমেন্ট 2টা কি বলছে? দ্য প্রসেস কনভার্ট করছে কোল ইন্টু আ মিক্সচার অফ কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন অ্যান্ড স্মল অ্যামাউন্টস অফ মিথেন, কালেক্টিভলি নোন অ্যাজ সিন গ্যাস। এই স্টেটমেন্টটা কারেক্ট কিনা আমরা দেখে নিই। অবভিয়াসলি দিস ইজ আ ক্লিয়ার কেমিক্যাল ডেফিনেশন অফ দিস প্রসেস অ্যান্ড ইট ইজ আ কারেক্ট স্টেটমেন্ট। এখানে কোল রিয়াক্ট করছে উইথ অক্সিজেন অ্যান্ড স্টিম আন্ডার হাই প্রেশার, প্রডিউস করছে সিন গ্যাস, যেটা হচ্ছে সিনথেটিক গ্যাস, যেটা প্রাইমারিলি কম্পোজড অফ কার্বন মনোক্সাইড H2 অ্যান্ড সাম মিথেন CH4। এরপরে 3 নম্বর স্টেটমেন্টে দেখে নিই, যেটা বলছে কোল গ্যাসিফিকেশন সিগনিফিক্যান্টলি রিডিউসেস দ্য কার্বন ফুটপ্রিন্ট বাই কমপ্লিটলি এলিমিনেটিং কার্বন ডাইঅক্সাইড এমিশনস ডিউরিং দ্য প্রসেস। Yes, it is incorrect. কেন হচ্ছে সেটা দেখে নিই। This is a common misconception. কেন? Coal gasification does not completely eliminate carbon dioxide emission. In fact, এই gasification process itself produce করছে carbon dioxide as a byproduct হিসাবে। যদিও এটা easier to capture carbon dioxide from a concentrated syngas system থেকে বা স্ট্রিম থেকে, যেটা হচ্ছে কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ CCS কে বোঝাচ্ছে, কম্পেয়ার টু দ্য ডাইলুটেড ফ্লু গ্যাস, দ্য প্রসেস কিন্তু ইনহারেন্টলি নয়, এমিশন ফ্রি হচ্ছে না। এরপরে দেখবো এই স্টেটমেন্ট 2টা কি এক্সপ্লেন করছে কি স্টেটমেন্ট 1কে, কেন কি স্টেটমেন্ট 3 তো অলরেডি আমরা ইনকারেক্ট পেয়ে গেছি। Yes, statement 1 calls a cleaner alternative and statement 2 explain why it is cleaner by converting the solid fuel into gaseous mixture, যেটাকে syngas বলা হচ্ছে। ফলে এটা কিন্তু allow করছে for removal of pollutants like mercury, sulfur, ash before the gas is burned for energy or used in chemical production. এটাকেই pre-combustion cleaning কে বলা হচ্ছে more efficient than cleaning traditional coal smoke। আর একটা ফ্যাক্টস আমরা দেখে নিই এখানে, অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ কোল, ইন্ডিয়া কিন্তু একটা অ্যাম্বিশিয়াস টার্গেট সেট করেছে টু অ্যাচিভ 100 মিলিয়ন টনস এমটি অফ কোল গ্যাসিফিকেশন বাই 2030। ইনিশিয়েটিভটা ইজ আ পার্ট অফ ন্যাশনাল কোল গ্যাসিফিকেশন মিশন, যেটা এইমস টু ইউটিলাইজ করছে ভারতের ভাস্ট কোল রিজার্ভ ইন অ্যান এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ম্যানার। এরপরে দেখে নিই নেক্সট কোয়েশ্চেনটা 32 কি বলছে, উইথ রেফারেন্স টু ন্যানো টেকনোলজি, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড উই ক্যান এক্সপেক্ট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ফার্স্টে দেখে নেব কি বলছে, ন্যানোবোটস ক্যান সেলফ রেপ্লিকেট ইন সয়েল টু কন্টিনিউয়াসলি জেনারেট নিউট্রিয়েন্ট ক্যারিং পার্টিকেলস, ন্যানো পার্টিকেলস ফর ক্রপস। তোমাদের কি মনে হয় এই ন্যানোবোটসটা সত্যি করে সেলফ রেপ্লিকেট করতে পারে? আমার তো মনে হচ্ছে এই অপশনটা ভুল। সেকেন্ড অপশনটা কি বলছে, ন্যানোজাইমস আর ন্যানোমেটেরিয়ালস দ্যাট ক্যান মিমিক সার্টেন এনজাইমস লাইক ফ্যাকশনস। এখানটা আমার মনে হচ্ছে এটা ঠিক। আর থার্ড অপশনটা বলছে বাকি বলস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি বেটার দেন কপার ওয়্যারস অ্যাট রুম টেম্পারেচার, অ্যান্ড দিস বাকি বল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা জেনে নেবো আমরা এটা ঠিক না ভুল। চলো আগে আমরা এক্সপ্লেনেশনটার মধ্যে দিয়ে দেখে নিই। ফার্স্ট যেটা ছিল ন্যানোবোটসকে নিয়ে, ন্যানোবোটসে রেপ্লিকেট করতে পারে সয়েলে, সেটা কিন্তু পুরোপুরি ইনকারেক্ট। এখনো পর্যন্ত সেলফ রেপ্লিকেটিং ন্যানোবোটস এক্সিস্ট করে না অপারেটিং বা ফিল্ড ডিপ্লয়েড ফর্মে। কোনটা এক্সিস্ট করছে এগ্রিকালচারে, সেটা হচ্ছে ন্যানো ফার্টিলাইজার অ্যান্ড ন্যানো এনক্যাপসুলেটেড নিউট্রিয়েন্ট, যেটা কিন্তু ইঞ্জিনিয়ার ন্যানো পার্টিকেলস লাইক জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেলস অ্যান্ড ন্যানো ইউরিয়া, যেটা ডেলিভার করছে নিউট্রিয়েন্টস ইন আ টার্গেটেড স্লো রিলিজ ম্যানারে। ভারতের ইফকো ন্যানো ইউরিয়া অ্যাপ্রুভ আন্ডার দ্য ফার্টিলাইজার ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক আর মিক্সড কন্ট্রোল অর্ডার। এটা একটা ল্যান্ডমার্ক রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হচ্ছে। এরা কিন্তু প্রি ম্যানুফ্যাকচার পার্টিকেলস হচ্ছে, নট সেলফ রেপ্লিকেটিং বায়োলজিক্যাল অর মেকানিক্যাল এন্টিটিস, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড পয়েন্টটা ছিল ন্যানোজাইমকে নিয়ে, অ্যান্ড দিস ইজ কারেক্ট বিকজ ন্যানোজাইম ন্যানোমেটেরিয়াল হচ্ছে, যেটা এক্সিবিট করছে ইন্ট্রিনসিক এনজাইম লাইক ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। এই টার্মটা কিন্তু সাইন্টিফিক রেকগনিশন হয়েছে আফটার দ্য ল্যান্ডমার্ক ডিসকভারি, যেটা আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেলসের পর থেকে, যেটা কিন্তু মিমিক করে পেরক্সিডেজ এনজাইম অ্যাক্টিভিটিকে। আর জাইম ন্যাচারাল এনজাইমের থেকে অনেক সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজেস দেখতে পাচ্ছি। সেগুলো কি কি? হায়ার স্টেবিলিটি দেখতে পাচ্ছি,
লোয়ার প্রোডাকশন কস্ট অ্যান্ড ইজিয়ার স্কেলেবিলিটি দেখতে পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম অ্যাবিলিটি টু মিমিক করছে মাল্টিপল এনজাইমস ইনক্লুডিং পেরক্সিডেজ, ক্যাটালেজ, অক্সিডেজ অ্যান্ড সুপারঅক্সাইড ডিসমিউটেজ। এরপরে দেখব ন্যানোজাইমের আমরা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন দেখতে পাই। বায়োসেন্সিং, ক্যান্সার থেরাটিক্স, এনভায়রনমেন্টাল রেমিডিয়েশনস অ্যান্ড র্যাপিড পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিকে। এরপরে দেখলাম যে থার্ড স্টেটমেন্ট যেটা ছিল বাকিবলসকে নিয়ে, তার কন্ডাক্টিভিটিকে নিয়ে, বাকি সেটা কিন্তু ইনকারেক্ট। তার কারণ হচ্ছে বাকিবলস বা বাকমিনস্টার ফ্লুরিন যেটা হচ্ছে একটা স্পেরিক্যাল কার্বন অ্যালোট্রপস, অলরেডি কিন্তু গ্রাফিং থেকে কোয়েশ্চেন চলে এসছে, যেটা হচ্ছে কম্পোজড অফ 60 কার্বন অ্যাটমস, অ্যারেঞ্জ করা হচ্ছে ক্লোজ কেজ স্ট্রাকচারে। 12টা পেন্টাগনস থাকছে আর 20টা হেক্সাগনস থাকছে, একটা ফুটবলকে রিজেম্বল করছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি কার্বন C60 পিওর অ্যান্ড আন্ডোফ ফর্মে কিন্তু একটা পুয়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টর বাকি বলস কিন্তু। এটা কিন্তু বিহেভ করে অ্যাজ এ সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর at a room temperature, but not a conductor superior to copper. Copper remains one of the best practical conductors of electricity at room temperature, যার electrical conductivity হচ্ছে approximately 5.96 into 10 to the power 7 S per M. এরপরে দেখে নেব 48 এর কি কোয়েশ্চেন্সটা। সেটা হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, যেখানে হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট দিয়ে বলেছে হাউ মেনি অফ দ্য স্টেটমেন্ট গিভেন আর কারেক্ট। ফার্স্টের স্টেটমেন্টে কি বলছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রাইমারি স্প্রেডস থ্রু হেমাটোগেমাস ট্রান্সমিশন ফ্রম দ্য ইনফেক্টেড সার্ভাইকাল টিস্যুস। এখান থেকে না আমাদেরকে বুঝতে হবে এই প্রাইমারিলি জিনিস ও শব্দগুলো যেগুলো তোমাদেরকে এলিমিনেট করতে সাহায্য করবে আর কারেক্টটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। সেকেন্ডে দেখে নেব, অ্যাট ফ্যালসিফ্যাক্স ভ্যাকসিন টার্গেটস করছে ইরাইথোসাইটিক স্টেজ অফ প্লাজমোডিয়াম ফ্যালসিফারাম লাইফ সাইকেল। আর থার্ডটা বলছে আ টেট্রাভ্যালেন্ট ডেঙ্গু ভ্যাকসিন ডিজাইন টু প্রোভাইড প্রোটেকশন প্রাইমারিলি অ্যাগেন্স্ট 3 সেরোটাইপস অফ ডেঙ্গু ভাইরাস। এই তিনটে স্টেটমেন্টকে আমরা চলো এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখে নিই কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট। ফার্স্টে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সম্বন্ধে বলা হচ্ছে সেটা কিন্তু ইনকারেক্ট আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে HPV একটা ডবল স্ট্যান্ডার্ড DNA ভাইরাস, বিলং টু দ্য প্যাপিলোমা ভিরিডে, ওয়ান অফ দ্য মোস্ট কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশিয়াস ডিজিজ বলতে পারো গ্লোবালি, অ্যান্ড ইজ দ্য প্রাইমারি কজেটিভ এজেন্ট অফ সার্ভাইকাল ক্যান্সার ইন women as well as the cancers of the oropharynx, anus, vulva, vagina and penis. এটা কিন্তু ট্রান্সমিটেড প্রাইমারিলি থ্রু ডিরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, স্পেশালি ডিউরিং দ্য সেক্সুয়াল কন্ট্যাক্ট ইনভলভিং দ্য মিউকাস মেমব্রেনস অর অ্যাব্রেডেড স্কিন। HPV কিন্তু ইনফেক্ট করছে ব্যাসাল এপিথেলিয়াল সেলস অফ দ্য স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এটা কিন্তু সার্কুলেট করে না ইন দ্য ব্লাড টু এস্টাবলিশ ইনফেকশন, সেই জন্য এটা ইনকারেক্ট ছিল। হেমাটোগোমাস স্প্রেড ইজ নট এ রেকগনাইজ রুট ফর দ্য HPV ট্রান্সমিশন। ইন্ডিয়ার ভারতের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইনক্লুড করছে সার্ভাভ্যাক, যেটা হচ্ছে ইন্ডিয়াস ইন্ডিজিনিয়াস HPV ভ্যাকসিন বাই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটা টার্গেট করছে HPV সেরোটাইপ 6918 আর যেটা টুগেদার কজ করে অ্যাপ্রক্সিমেটলি 70% অফ সার্ভাইকাল ক্যান্সার। স্টেটমেন্ট 2 কি বলছে, অ্যাড ফ্যালসিভ্যাক্স ভ্যাকসিন যেটা হচ্ছে অ্যাডিনোভাইরাস ভেক্টর ম্যালেরিয়া ভ্যাকসিন, যেটা ক্যান্ডিডেট হচ্ছে ডেভেলপ টু টার্গেট প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এটা কিন্তু ভারতে ইন্ডিজিনিয়াস রিকম্বিনেন্ট কাইমেরিক মাল্টিস্টেজ ম্যালেরিয়া ভ্যাকসিন হচ্ছে, যেটা ডেভেলপ করেছে ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ in collaboration with the Regional Medical Research Center Bhubaneswar, National Institute of Malaria Research and National Institute of Immunology. At Falcivax vaccine কিন্তু ডিজাইন করছে টার্গেট টু টু ক্রিটিক্যাল ফেজেস অফ প্লাজমোডিয়াম ফ্যালসিফারাম। একটা হচ্ছে প্রি ইরাইথোসাইটিক স্টেজ, যেটা লিভার, আর একটা হচ্ছে সেক্সুয়াল স্টেজ ফর ট্রান্সমিশন, নট দ্য যেটা হচ্ছে আমাদের এখানে অপশনটা দেখতে পাচ্ছি দ্য ব্লাড স্টেজ, যেখানে মেরোজাইটস ইনভাইট করছে রেড ব্লাড সেলসকে অ্যান্ড কজ করছে ক্লিনিক্যাল ম্যালেরিয়াল সিমটমস। এর পরের স্টেটমেন্টে দেখবো যে স্টেটমেন্ট 3টা বলছে টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিনকে নিয়ে, সেটাও কিন্তু ইনকারেক্ট বেরোলো। তার কারণ হচ্ছে টেট্রাভ্যালেন্টের নামেই হচ্ছে অলরেডি প্রোভাইড করছে আগেনস্ট অল 4 সেরোটাইপস অফ দ্য ডেঙ্গু ভাইরাস, ডেন V1, ডেন V2, ডেন V3 অ্যান্ড ডেন V4। প্রিফিক্স টেট্রা মানেই হচ্ছে 4, তার এটাই হচ্ছে একটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, এখান থেকে এলিমিনেট করতে আমাদেরকে সাহায্য করবে। তো গ্লোবালি অ্যাপ্রুভ ডেং ভ্যাক্সিয়া ভ্যাকসিন, যেটা হচ্ছে স্যানোফি প্যাস্টিওর অ্যান্ড কিউডেঙ্গা, যেটা আমাদের টেকেডা, আর দুটোই হচ্ছে টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন, যেটা টার্গেট করছে অল 4 সেরোটাইপসকে। ইন্ডিয়াস ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাকনলেজ করছে এই 4 সেরোটাইপসকে এপিডেমিওলজিক্যালি সিগনিফিক্যান্ট ইন ইন্ডিয়া। তার মানে তাহলে এর অ্যান্সারটা হচ্ছে নান। 48 অ্যান্সার ইজ ডি।
এরপরে দেখে নেব 49 কি বলছে, কনসিডার দ্য ফলোইং পেয়ার্স। এটা বক্সে আছে টার্মস অ্যান্ড ডেসক্রিপশন দিয়ে। ফার্স্টে দেখবো টার্ম হচ্ছে লিকুইড বায়োপসি আর ডেসক্রাইব করছে নন ইনভেসিভ মেথড টু ডিটেক্ট সার্কুলেটিং টিউমার ডিএনএ ইন আ ফিজিওলজিক্যাল ফ্লুইড অ্যান্ড ইটস আ ট্রু, বিকজ এটা একটা নন ইনভেসিভ ডায়াগনস্টিক মেথড হচ্ছে যেটা ডিটেক্ট করছে সার্কুলেটিং টিউমার বা সিটিডিএনএ, সার্কুলেটিং টিউমার সেলস, সিটিসি অ্যান্ড এক্সোসোমস অ্যান্ড আদার ক্যান্সার বায়োমার্কার্স present in the physiological fluid like blood, urine, cerebrospinal fluid, saliva. Second কি বলছে, AlphaFold AI system used specifically for identify rare Mendelian disorders and it is an incorrect option. দেখে নি কেন হচ্ছে। AlphaFold একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম যেটা ডেভেলপ করেছে ডিপ মাইন্ড গুগল, আর যেটা রেভলিউশনাইজ করেছে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনকে। প্রেডিক্ট করছে 3-dimensional structure of the protein from the amino acid sequences with extraordinary accuracy মাধ্যমে। আর পেয়ার 3টা কি বলছে, জেনোম ইন্ডিয়া প্রোগ্রাম টু ম্যাপ জেনেটিক ডাইভার্সিটি অফ মেরিন ফাইটোপ্ল্যাঙ্কটন ইন ইন্ডিয়ান ওশান অ্যান্ড ইট ইজ অলসো অ্যান নেগেটিভ অপশন। তার মানে হচ্ছে এর মধ্যে শুধুমাত্র কারেক্ট বেরোলো, দ্যাট ইজ ওয়ান অনলি। জেনোম ইন্ডিয়া প্রজেক্টটা আমরা জেনে নিচ্ছি, এটা লঞ্চ করা হয়েছে 2020-তে বাই দ্য ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি অ্যান্ড কমপ্লিট হয়ে যায় জানুয়ারি 2025-এ। একটা ল্যান্ডমার্ক ইনিশিয়েটিভ এইমড অ্যাট ম্যাপিং ইন্ডিয়াস জেনেটিক ল্যান্ডস্কেপকে বোঝাচ্ছে। এটা কে করেছিল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, ইনভলভিং আরও 20 ইনস্টিটিউশনকে নিয়ে সিকোয়েন্স করেছিল 10,000 জিনোমস ফ্রম 99 এথনিক গ্রুপস থেকে। আর এর সিগনিফিকেন্স হচ্ছে এই প্রজেক্টে ফ্যাসিলিটেট করছে, সাহায্য করবে প্রিসিশন মেডিসিন, যেটা কিন্তু পার্সোনালাইজ ট্রিটমেন্টের জন্য সাহায্য করবে, আর্লি ডিজিজ ডিটেকশন করতে সাহায্য করবে। অ্যাট দ্য সেম টাইম এটা রিডিউস করবে রিলায়েন্স অন ওয়েস্টার্ন জেনেটিক ডেটা, এনশিওর করবে যাতে হেলথ কেয়ার সলিউশন টেলার টু দ্য ইউনিক বায়োলজিক্যাল মেকআপ of the Indian population and at the same time ultimately ভারতের বায়ো ইকোনমিকেও স্ট্রেনথেন করবে। এরপরে কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি 50, সেটা কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ইন আ প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর হেভি ওয়াটার ক্যান বি ইউজড অ্যাজ আ কুলেন্ট অ্যান্ড ইট ইজ আ ভেরি কারেক্ট অপশন। সেকেন্ড কি বলছে, হেভি ওয়াটার কন্টেন্স ডিউটেরিয়াম অ্যান্ড ট্রাইটেরিয়াম ইন প্লেস অফ অর্ডিনারি হাইড্রোজেন, দিস ইজ নট কারেক্ট। তার মানে এর মধ্যে অপশনটা হচ্ছে ওয়ান অনলি। দেখে নিই কি বলছে। প্রেশারাইজ হেভি ওয়াটার রিঅ্যাক্টর একটা প্রাইমারি রিঅ্যাক্টর হচ্ছে যেটা ডিজাইন করা হচ্ছে ইন্ডিয়ান নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম, যেটা অপারেট করছে NPCIL নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আন্ডার দ্য 3-stage নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম, যেটা কনসিভ বাই ডক্টর হোমি জে ভাবা। In a design, ওই ডিজাইনে যেটা প্রেসারাইজ হেভি ওয়াটার রিঅ্যাক্টর সাচ as those operate by the Nuclear Power Corporation of India Limited, যেখানে হেভি ওয়াটার ইউটিলাইজ করা হচ্ছে as both as the moderator and coolant, and as a coolant কি করছে, এটা কিন্তু flows through the pressure tubes extreme high temperature prevent from boiling while it absorbs the intense thermal energy যেটা প্রডিউস হচ্ছে by the fissions বা fission reaction of the natural uranium। আর স্টেটমেন্ট 2টা কি বলছে, হেভি ওয়াটার কন্টেইন করছে ডিউটেরিয়াম, যেটা হচ্ছে 2H বা D, একটা আইসোটোপ অফ হাইড্রোজেন উইথ 1 প্রোটন অ্যান্ড 1 নিউট্রন, রিপ্লেস করছে অর্ডিনারি হাইড্রোজেন অ্যাটমস ইন ওয়াটার। আর কেমিক্যাল ফর্মুলা অফ হেভি ওয়াটার হচ্ছে D2O, নট আ মিক্সচার অফ ডিউটেরিয়াম অ্যান্ড ট্রেটেরিয়াম। তোমরা তাহলে বুঝতেই পারছো এই স্টেটমেন্টটা ইনকারেক্ট। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ আ ভেরি কনসেপচুয়াল সাবজেক্ট হচ্ছে, তোমাদের বেসিসটা জানতে হবে অ্যান্ড অ্যাট দ্য ব্যাক থাকছে কিসের সাথে, অবভিয়াসলি what is happening and if you know the reason behind this and the concept also, then science and technology is not a fearful subject and it is a very scoring subject। 51 কোয়েশ্চেনটা দেখে নি, কনসিডার দ্য ফলোইং পেয়ার্স। এখানেও দেখতে পাচ্ছি পলিউটেন্ট আর হেলথ এফেক্টস। কি বলছে, নাইট্রোজেন অক্সাইডস ইনফ্লেশন অফ দ্য লাংস ক্রিয়েট করছে, কার্বন ডাইঅক্সাইড লিমিটস করছে অ্যাসিমিলেশন অফ দ্য অক্সিজেন, রাইট। মার্কারি কিন্তু জিঞ্জিভাইটিস করছে না, দিস ইজ আ রং অপশন। লিড ড্যামেজ টু দ্য কিডনিস, ইয়েস ইটস আ কারেক্ট। তার মানে এখানে আমরা দেখছি 51 সি অনলি 3 পেয়ার্স। দেখে নিই আমরা অ্যান্সার এক্সপ্লেনেশনে, নাইট্রোজেন অক্সাইড কারেক্টলি ম্যাচ হচ্ছে ইনফ্লেশন অফ দ্য লাংস, এটা মেজর এয়ার পলিউটেন্ট যেটা ইরিটেট করছে রেসপিরেটরি সিস্টেমকে অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম কন্ডিশনস লাইক ব্রঙ্কাইটিস অ্যান্ড রিডিউস লাং ফাংশন আমরা দেখতে পাচ্ছি। পেয়ার 2 কি বলছে, কার্বন মনোক্সাইড কারেক্টলি ম্যাচড উইথ লিমিটিং দ্য অ্যাসিমিলেশন অফ অক্সিজেন, ইটস ট্রু। এটা বাইন্ড করছে হেমোগ্লোবিনের সাথে ব্লাডে টু ফর্ম করছে কার্বক্সি হেমোগ্লোবিন, therefore reduce করছে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড অ্যান্ড লিডিং টু টিস্যু হাইপোক্সিয়া, মানে হচ্ছে টিস্যু ডেথ। এরপরে দেখবো মার্কারি ইজ ইনকারেক্টলি ম্যাচ উইথ জিঞ্জিভাইটিস বিকজ জিঞ্জিভাইটিস এটা প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পুয়ার ওরাল হাইজিন বা সার্টেন হেভি মেটালস লাইক লিড, নট উইথ মার্কারি এক্সপোজার।
এরপরে দেখবো lead correctly match with the damage to the kidneys, and it is very true. Chronic exposure to lead can result in nephrotoxicity along with other effects such as anemia and neurological impairments আমরা দেখতে পাচ্ছি। এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে 62, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। সেটা কি বলছে? স্টেটমেন্ট 1 ডে, রোডামাইন বি ইজ ওয়াইডলি ইউজড ইন টেক্সটাইল, পেপার অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি। আর স্টেটমেন্ট 2 কি বলছে? রোডামাইন বি মেক্স দ্য কালার ডিউরেবল অ্যান্ড মোর রেজিস্ট্যান্ট টু ফেডিং ওভার টাইম। আর এটা কারেন্টলি ইন নিউজ, উই ক্যান এক্সপেক্ট কোয়েশ্চেন্স ফ্রম দিস রোডামাইন বি। কি বলছে স্টেটমেন্ট 1 এ? রোডামাইন একটা সিনথেটিক ডাই হচ্ছে, যেটা বেসিফিক্যালি উই নো ইট ফর ইটস ব্রাইট pink hue commonly utilized in the industries such as textiles, paper and leather, যেটা আমাদের কাপড়ে পিঙ্ক কালার নিয়ে আসছে, and therefore it is true. However, যদি এটা কনজিউমার প্রোডাক্টে ইউজ করা হয়, it is carcinogenic and health risk আছে, ইন্ডিকেট করছে can cause DNA damage leading to mutations and potentially triggering cancerous growth. Also, এটা persistent environmental pollutant হিসাবে দেখা গেছে, often diluted in water levels, undetectable by the standard techniques এর মাধ্যমে আমরা ধরতে পারি না। আর একটা ইম্পার্ট করছে vivid fluorescent pink to red hue to the materials, যেটা প্রোডাক্টকে স্ট্যান্ড আউট করছে। The color is specifically vibrant when it comes into contact with water. এরপরে দেখবো স্টেটমেন্ট 2 যেটা দেওয়া আছে, যে কোয়েশ্চেনটা মেক্স দ্য কালার ডিউরেবল অ্যান্ড মোর রেজিস্ট্যান্ট টু ফেডিং ওভার টাইম, ইজ ইট ট্রু অর নট? ইয়েস, it is true because it is known for its stability and durability, meaning the color is resistant to fading over time. আর water solubility জন্য does indeed make it suitable for uniform applications in these and other aqueous process. So therefore the statement 2 is correct, and both, therefore it answer is A, both statement 1 and 2 are correct, and statement 2 explains statement 1. এরপরে দেখে নেব 63 কি বলছে। একটা প্যাসেজের সাথে কোয়েশ্চেন্স রাখা হয়েছে। There are deep learning models trained on immense amounts of data, making them capable of understanding and generating natural language and other types of content to perform a wide range of tasks. They work as giant statistical prediction machines that repeatedly predict the next word in a sequence. They learn patterns in their text, generate language that follows those patterns. When given agenting capabilities, তারা কিন্তু পারফর্ম করতে পারে with varying degrees of autonomy, various tasks that would otherwise be performed by the humans. They are the culmination of decades of progress in natural language processing and machine learning research. এখানটা এটা hint হচ্ছে, and the development is largely responsible for the explosion of artificial intelligence advancement across the late 2010s and 20s. In this context, emerging technology কোন টার্মসটা বেস্ট অ্যাপ্লাই করছে এই অ্যাবভ সিনারিও? প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা টুলস টু রাইট কোড, নট এআই মডেলস। কনভারসেশনাল এআই এটাকে চ্যাট জিপিটি বা চ্যাট বোট এআই মডেলকে বোঝাচ্ছে, নট দ্য কোর মডেল। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন এটা হচ্ছে একটা সাব টাস্ক, নট দ্য ফুল সিস্টেম। তাহলে রইল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, অ্যান্ড ইট ইজ আ কারেক্ট অপশন। এরপরে দেখে নেব 64 এর কোয়েশ্চেন্সটা কি বলছে। 64 বলছে রেনবো ইজ প্রডিউসড when sunlight falls on drop of rain, which of the following physical phenomena are responsible for this? Diffusion? No, it is not, because আমরা জানি diffusion কি হচ্ছে। Diffusion refers to the spreading of or scattering of light বা particles in different directions এ ছিটিয়ে যাচ্ছে when hitting a rough surface বা passing through a medium. So it is not a correct option. Second বলছে কি refraction? Obviously it is a correct. যখন আমরা সানলাইট এন্টার করছে একটা স্পেরিক্যাল রেনড্রপে, তখন সেটা স্লো ডাউন হয়ে বেন্ড হয়ে যাচ্ছে অ্যাজ ইট মুভস ফ্রম লাইটার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম, যেটা হচ্ছে লাইটার মিডিয়াম ইজ এয়ার অ্যান্ড ডেন্সার মিডিয়াম ইজ ওয়াটার। এই প্রসেসটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন। যখন যেহেতু হোয়াইট লাইট কনসিস্ট অফ ডিফারেন্ট কালার্স বা ওয়েভলেন্থ আমরা দেখতে পাই, প্রত্যেকটা কালার বেন্ড হয় ডিফারেন্ট অ্যাঙ্গেলে, আর সেটাকেই ডিসপারশন বলা হচ্ছে। এটা সেপারেট করছে হোয়াইট লাইট ইন্টু ইটস কম্পোনেন্ট কালার, এটাকে সেজন্য বলা হচ্ছে ভিবজিওর। এরপরে অপশনটা দেখতে পাচ্ছি ইন্টারনাল রিফ্লেকশন। সেটা কি বলছে? যখনই লাইটটা ডিসপার্স হচ্ছে ইনসাইড দ্য ড্রপলেট, ইট হিট ব্যাক করছে সারফেস অফ দ্য রেনড্রপকে, তার জন্য অ্যাঙ্গেলটা লার্জ তৈরি হচ্ছে, অ্যান্ড লাইট ইজ রিফ্লেক্টেড ব্যাক টুয়ার্ডস দ্য ফ্রন্ট অফ দ্য ড্রপ রাদার দ্যান পাসিং থ্রু দ্য ব্যাক। এটাকেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলা হচ্ছে। আর থার্ড আমরা এটা একটা এক্সট্রা দেখে নিচ্ছি যে সেকেন্ড রিফ্র্যাকশন, যেটা হচ্ছে যেহেতু লাইট এক্সিস্ট করছে আমাদের রেইন ড্রপের মধ্যে, এটা কিন্তু আবার পুনরায় রিফ্র্যাক্ট ব্যাক করছে, যেটা হচ্ছে বেন্ড অ্যাজ ইট মুভস ফ্রম ওয়াটার ব্যাক ইনটু দ্য এয়ার, মানে ফিরে যাচ্ছে ওয়াটার থেকে এয়ারে। ফার্দার ফ্যান আউট দ্য কালার্স বিফোর দ্য রিচ ইউর আইজ। তাহলে এখানে অপশনটা আমরা দেখতে পাবো বি অ্যান্ড 2 অ্যান্ড 3, যেটা হচ্ছে রিফ্র্যাকশন অ্যান্ড ইন্টারনাল রিফ্লেকশনকে বোঝাচ্ছে, অ্যান্ড নট দ্য ডিফিউশন।
এরপরে কোয়েশ্চেনটা আমরা দেখে নেব 67, সেটা কি বলছে, উইথ রেসপেক্ট টু সুপার কন্ডাক্টার্স রিসেন্টলি ইন নিউজ ফর কন্ডাক্টিং ইলেকট্রিসিটি উইথ জিরো রেজিস্ট্যান্স ওয়েন কুলড বিলো আ ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার, কনসিডার দ্য ফলোইং। দেখে নিচ্ছি, নিওবিয়াম টাইটেনিয়াম, ইজ ইট কারেক্ট অর নট? গোল্ড, লিড, অ্যালুমিনিয়াম। তাহলে দেখে নেবো হাউ মেনি অফ দ্য অ্যাবভ মেটেরিয়ালস এক্সিবিট করছে সুপার কন্ডাক্টিভিটি অ্যাট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার। এর মধ্যে জেনে নেব সুপার কন্ডাক্টিভিটি প্রথমে কি হচ্ছে, একটা স্টেট যেটা হচ্ছে মেটেরিয়াল যার মাধ্যমে কন্ডাক্ট করছে ইলেকট্রিসিটি উইথ জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স তার সাথে থাকছে, অ্যান্ড এক্সপেল করছে ম্যাগনেটিক ফিল্ডসকে, যেটা হচ্ছে মেজনার এফেক্ট বলা হয়, যখন কুলড বিলো আ স্পেসিফিক ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে অপশনে যখন আমরা দেখলাম নিওবিয়াম টাইটেনিয়াম অ্যান্ড ইট ইজ আ সুপার কন্ডাক্টর, হচ্ছে নিওবিয়াম টাইটেনিয়াম হচ্ছে টাইপ 2 সুপার কন্ডাক্টর অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ প্র্যাকটিক্যালি সুপার কন্ডাক্টিং অ্যালয় ইন দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড দেখবো লিড ইজ আ সুপার কন্ডাক্টর, যেখানে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ডিসকভার সুপার কন্ডাক্টর এক্সিবিট করছে সুপার কন্ডাক্টিভিটি, তার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 7.2 কেলভিন। এরপরে দেখবো অ্যালুমিনিয়াম, এটাও একটা সুপার কন্ডাক্টর যেটা এক্সিবিট করছে একটা ভেরি লো ক্রিটিক্যাল টেম্পারেচার, তার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 1.2 কেলভিন। শুধু গোল্ড একমাত্র সুপার কন্ডাক্টর হচ্ছে না, যেটা হচ্ছে এক্সেলেন্ট কনভেনশনাল ইলেকট্রিক্যাল কন্ডাক্টর বাট ডাজ নট এক্সিবিট সুপার কন্ডাক্টিভিটি অ্যাট এনি নোন টেম্পারেচার আন্ডার নর্মাল প্রেশার কন্ডিশন। এটা ওয়েল এস্টাবলিশড অ্যানোমালি হচ্ছে মেনি হাইলি কন্ডাক্টিভ মেটালস লাইক গোল্ড, সিলভার বা কপার প্যারাডক্সিক্যালি ডু নট বিকাম সুপার কন্ডাক্টরস। তার কারণ হচ্ছে তাদের উইক ইলেকট্রন ফোনন কাপলিং হচ্ছে। এই ফোটন কাপলিং, এটা ইন্টারাকশনটা রেসপন্সিবল হচ্ছে ফর কুপার পেয়ার ফরমেশন, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিজম আন্ডারলাইং দ্য সুপার কন্ডাক্টিভিটি অ্যাজ এক্সপ্লেন বাই দ্য বিসিএস থিওরি, সেটা হচ্ছে বার্ডিন কুপার সেফার থিওরি 1957-এ। এই টার্মস গুলো তোমরা জেনে রাখবে, কোন কোন সুপার কন্ডাক্টিভিটি এখন ভীষণ কারেন্টলি নিউজে আছে। তো সুপার কন্ডাক্টিভিটি সেমি কন্ডাক্টর কোনগুলো হচ্ছে, কোন মেটালস গুলো হচ্ছে আর কোন মেটাল গুলো করছে না আইডেন্টিফাই করতে দিলে তোমরা অতি অবশ্যই সেই লিস্ট গুলো জেনে রাখবে। এরপরে আছে 68 কোয়েশ্চেন্সটা দেখে নিই। When a smartphone is tapped on a payment terminal to complete a very short range contactless transaction, the technology most directly involved is Li-Fi, near field communication বা আলট্রা ওয়াইডব্যান্ড বা ব্লকচেন মাইনিং। তোমাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। দেখে নিই অ্যান্সারটা সঠিক কিনা। নিয়ার ফিল্ড কমিউনিকেশন একটা শর্ট রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি হচ্ছে। এখানে তো আমরা দেখতেই পেলাম ভেরি শর্ট রেঞ্জ contactless transaction, the technology most directly involved is near field communication। আর বাকিগুলো কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে লাইফাই কিন্তু লাইট ওয়েভস এলইডি ফর ডেটা ট্রান্সমিশন রিকোয়ার করছে লাইন অফ সাইট, নট ইউজড ইন পেমেন্টস। সেকেন্ড দেখে নিই আলট্রা ওয়াইড ব্যান্ড, যেটা হচ্ছে একটা প্রিসাইজ ইনডোর পজিশনিং অ্যান্ড ডিভাইস লোকেশন হচ্ছে, এক্সাম্পল এপেল এয়ারট্যাগ, নট কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য নয়। আর একটা হচ্ছে ব্লকচেন মাইনিং, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লেজার ভ্যালিডেশন প্রসেস, এন্টায়ারলি আনরিলেটেড টু দ্য হার্ডওয়্যার লেভেল পেমেন্ট ট্রান্সমিশন। তাহলে তিনটেই রেলিভেন্ট নয় পেমেন্ট ট্রান্সমিশনের জন্য, একমাত্র রেলিভেন্ট হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এটা কিন্তু অপারেট করছে ফ্রিকোয়েন্সি যার হচ্ছে 13.56 মেগাহার্টজ, আর টেকনোলজি ডাইরেক্টলি এনাবেল করছে ট্যাপ টু পে ট্রানজাকশন স্মার্টফোনের মাধ্যমে আর দ্য পেমেন্ট টার্মিনালসে। 69 কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে তিনটে ডিফারেন্ট স্টেটমেন্ট রাখা হয়েছে, আইডেন্টিফাই করতে হবে which of the statements above given are incorrect। ফার্স্টের স্টেটমেন্টে কি বলছে, ভারত 6G মিশন রিসেন্টলি যেটা কন্ডাক্ট হলো এনভিশন করছে ভারতকে অ্যাজ আ ফ্রন্টলাইন কন্ট্রিবিউটর টু 6G টেকনোলজি ডিজাইন অ্যান্ড ডিপ্লয়মেন্ট বাই দ্য ইয়ার 2030। ইয়েস, ইট ইজ কারেক্ট। Second কি বলছে, Bose metal is a specific type of superconducting alloy designed for the zero resistance electricity transmission at the room temperature। It is incorrect because Bose metal একটা superconducting alloy নয় for zero resistance transmission at the room temperature, বরং Bose metal একটা theorized বা experimentally observed quantum state of matter হচ্ছে two dimensional thin film system দেখাচ্ছে, যেখানে কুপার পেয়ার্স, যেটা হচ্ছে ইলেকট্রন পেয়ার্স রেসপন্সিবল ফর superconductivity but do not condense into a superconducting state। আর থার্ড কি বলছে, প্রজেক্ট ওয়াটার ওয়ার্থ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ আ ন্যাশনাল মিশন এইমড অ্যাট এস্টাবলিশিং আ ইউনিফাইড ওয়াটার গ্রিড ফর এগ্রিকালচার ইরিগেশন অ্যাক্রস ইন্ডিয়া। তোমার কি মনে হয়? আমার তো এটা ভুলই হচ্ছে। তার কারণ হচ্ছে প্রজেক্ট ওয়াটার ওয়ার্থ এটা ইন্ডিয়ার ন্যাশনাল ইরিগেশন মিশন নয়, বরং এটা হচ্ছে মেটাস অ্যাম্বিশিয়াস আন্ডারসি কেবল প্রজেক্ট, যেটা অ্যানাউন্স হয়েছে 2025-এ, ডিজাইন টু লে 40,000+ কিলোমিটার লং সাবসি অপটিক্যাল ফাইবার কেবল কানেক্ট করছে ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড ব্রাজিল, যেটা এনহ্যান্স করছে গ্লোবাল ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড ডেটা ট্রান্সমিশন ক্যাপাসিটি।
আর লাস্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে 70, আমরা দেখে নিই একটা প্যাসেজের সাথে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রেখেছে যেটা কোয়ান্টাম টেকনোলজিকে হাইলাইট করছে। ইন কোয়ান্টাম ফিজিক্স পার্টিকেল সামটাইম এক্সিবিট করছে বিহেভিয়ার দ্যাট ডিফাইস ক্লাসিক্যাল লজ. One such phenomena allows a particle to cross an energy barrier. This is very important. এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার তোমাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। When it does not possess sufficient classical energy owing to the wave-like and probabilistic nature of quantum mechanics, this phenomenon plays a significant role in processes such as nuclear fusion, inside the stars and radioactive decay. এই চারটে অপশনের মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন বিহেভিয়ারকে বেস্ট এক্সপ্লেন করছে। আমার তো মনে হয় কোয়ান্টাম টানেলিং, তার কারণ হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টাম ফেনোমেনা হচ্ছে যেটাখানে পার্টিকেল পাস থ্রু আ পোটেনশিয়াল এনার্জি বেরিয়ার দ্যাট ইট ক্লাসিক্যালি কিন্তু এটা করতে পারে না। ক্লাসিক্যাল ভিউ আমরা যদি দেখি, ধরো একটা বল রোল হচ্ছে হিল থেকে, যদি এটাকে তুমি জোরে ধাক্কা যদি না দাও, এর কিন্তু সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি কিন্তু ল্যাক করবে, তার জন্য কিন্তু রোল হবে পার্ট ওয়ে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিছুক্ষণ থেমে যাবে আর আবার রোল ব্যাক ডাউন করবে, এটা কিন্তু ক্রস করতে পারবে না হিলকে। আর কোয়ান্টাম ভিউ কি বলছে, কোয়ান্টাম মেকানিক্সে পার্টিকেলসের কোনো অ্যাবসলিউট ফিক্সড পজিশন নেই, তারা কিন্তু ওয়েভ ফাংশনের মাধ্যমে ডেসক্রাইব করেছে, যেটা বলছে রিপ্রেজেন্ট করছে প্রবাবিলিটি অর ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন আ সার্টেন লোকেশন। এই প্রবাবিলিটি ওয়েভটা যখন হিট করছে একটা এনার্জি বেরিয়ারকে, ইট জাস্ট ডাজ নট স্টপ অ্যাপ্রাবলি, ইনস্টেড কি করছে, ওয়েভ ডিকে করছে এক্সপোনেনশিয়ালি ইনসাইড দ্য বেরিয়ার। এই বেরিয়ারটা যদি এখন থিন বা শর্ট এনাফ হচ্ছে, স্মল পার্ট অফ দিস ওয়েভ লিক করছে থ্রু অর to the other side. This means there is non-zero probability. আমরা কিন্তু non-zero probability বুঝতে পারছি যে এখানে এই পার্টিকেলগুলো simply appear on the other side of the barrier even without the energy to go over it. আর বাকি অপশনগুলো কেন নয় সেটাও জেনে নিই। কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট, এটা হচ্ছে যেখানে টু অর মোর পার্টিকেলস বিকামস লিঙ্কড অ্যান্ড সাচ, সেভাবেই যেখানে স্টেট অফ ওয়ান্স ইনস্ট্যান্টলি ডিটারমিন করছে অ্যাট দ্য স্টেট অফ দ্য আদার, নো ম্যাটার দ্য ডিস্টেন্স বিটুইন দেম, দ্যাট মানে যতটাই ইট ডাজ নট ইনভলভ ক্রসিং এনার্জি ব্যারিয়ারকে কিন্তু বোঝাচ্ছে না। এরপরে আসে কোয়ান্টাম সুপারপজিশন, সেটা কি বলছে, এটা একটা প্রিন্সিপাল যেটা কিন্তু কোয়ান্টাম সিস্টেমকে বোঝাচ্ছে, যেটা কি দেখাচ্ছে যে কোয়ান্টাম সিস্টেম এক্সিস্ট করতে পারে মাল্টিপল স্টেটসে অ্যাট এক্সাক্ট টাইম আনটিল যতক্ষণ এটা মেজার বা অবজার্ভ করা হচ্ছে, লাইক সর্ডিনাস ক্যাট বিং বোথ ডেড অ্যান্ড অ্যালাইভ অ্যাট দ্য সেম টাইম। আর কোয়ান্টাম ডিকরেন্স কি বলছে, এটা কিন্তু ডেসক্রাইব করছে প্রসেস যেখানে কোয়ান্টাম সিস্টেম লুজেস ইটস ফ্র্যাজাইল কোয়ান্টাম বিহেভিয়ার, যেটা হচ্ছে সুপারপজিশন বা এন্ট্যাঙ্গেলমেন্ট। ডিকরেন্স মানে অলরেডি তার বিহেভিয়ারটাকে ছেড়ে দিচ্ছে আর starts behaving like a classical system, usually due to interacting with its surrounding environment. তাহলে এখানেই আজকে আমি টেস্ট 3 এর ডিসকাশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি টপিকটার উপরে সমাপ্ত করতে চলেছি। বাকি তোমরা আরও ডিসকাশন আছে আমাদের অ্যাসেম্বলি টেস্ট 3 বাকি সাবজেক্টসে, যেমন পলিটি, অতি অবশ্যই সেই ভিডিও ডিসকাশনটা তোমরা দেখে নেবে অ্যান্ড চট জলদি তোমরা রিভাইজও করে নেবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টসগুলোকে। থ্যাংক ইউ, অল দি বেস্ট।